আমি কদিন পরে কলকাতায় আসছি, কলকাতায় রেন্টে থাকবো। তুই কি আমার সাথে থাকবি? হ্যাঁ বাড়ি যেতে পারবি না, হয়তো সপ্তাহে একদিন যেতে পারবি। ঠিক আছে। তোর খাওয়া দাওয়া পড়াশোনা আমি তোকে পড়াবো। স্কুলে না পড়তে পারিস, হয়তো কোনো সার্টিফিকেটে তুই পড়াশোনা পারবি না, কিন্তু আমি যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি পড়াশোনা করে, আমি কিন্তু তোকে ততটা মানুষ করতে পারবো। তোর এই যে সমস্ত ড্রেস খরচা, তোর হাত খরচা সব দেবো আমি। আমার সাথে থাকবি? হ্যাঁ দু ভাই মিলে থাকবো। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। আবার এই দিদিটাও আছে, মাঝে মধ্যে রান্না করে দিয়ে যাবা তো? দিয়ে যাবো, কেন থাকবো। ঠিক আছে, ও রান্না করে দিয়ে যাবে, কোনো চাপ নেই। থাকবি আমার সাথে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কথা রইলো। এই ঠিক আছে, ভাই দাদা মিলে দুজন মিলে এনজয় করবো, ফাটিয়ে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তখনকার দিনে ভাই আর আমি একসাথে থাকবো কিছুদিন আর হার্ডলি 1 মাস মতো আছে, আমি যখন কলকাতা শিফট হয়ে যাবো, বুঝেছিস তো? তখন কিন্তু বেশি খাটনি আছে, রান্না আছে, তাই তো রাহুল? তখনই করতে হবে, কিন্তু এখন তো তোর মা কোনো অসুবিধা হবে না তো? আমি ওর প্যারেন্টসের সাথে কথা বলে নেবো। দেখো, এই পরিবেশে থাকলে কখনো পাল্টাবে না। আমি কিন্তু শত চেষ্টা করেছি, কিন্তু তারপরও কোনো রেজাল্ট, তুমিও হয়তো ভাবছিলে যে না, কিন্তু একদিনে হয় না, আর কোনো রকম ভাবেও হয় না। কিন্তু যদি পাশে থাকা যায় সেইভাবে, দেন কিছু না কিছু করা যেতেই পারে, তাই না? তো সেইভাবেই ঠিক আছে, শ্রাবণের জন্য করব। তবে এই মালটা যদি গাঁজা আমি আরেকদিন ধরবো, একে তো আমি হোমে ভর্তি করবো। নেশা করে মালটা, নেশা করে আমার বাবু। সাথে থাকে, নাশা করতে দেয় না। সাবাস, এই জিনিসটাই চাই। তোকে আমি বলেছিলাম, এখন আমি একে গাল দেয়। গালাগালি দিস? হ্যাঁ সাবাস, পাচ্ছে। সাবাস ভাই। এটাই হচ্ছে, দেখ, নেশা করলে ভাই ওই কিছুক্ষণ, যতক্ষণ নেশা করবি ততক্ষণই ভালো থাকবি। একদিন এমন পরিস্থিতি হয়ে যাবে যখন নেশা ছাড়া চলতে পারবি না, তখন বাড়ির, আমি অনেক মানুষ দেখেছি রে বাবু, অনেক পরিস্থিতি দেখে এসেছি আমি, যেখানে মানুষজনে বলতে কি বাড়ির সিলিন্ডার এই ওই বিক্রি করে নেশা করার জিনিস কিনেছে। বউকে মেরে বউয়ের সোনা দানা গয়না, সোনা পয়সা না থাকলেও শাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে, বার্তান বিক্রি করে নেশার জিনিস কিনেছে। একটা জিনিস করতে না অনেক সময় লাগে বাবু, কিন্তু ওটাকে শেষ করতে সময় লাগে না, জাস্ট বেরোলাম হয়ে গেল। সেজন্য আমি বলি, দেখ, এত বারে বারে তোদের বুঝাই কেন? আমি বুঝানোর কারণটা হচ্ছে এই। তাহলে শ্রাবণ, কথা রইলো, কদিন পরে আমি যখন কলকাতা শিফট হয়ে যাবো, তুই কিন্তু আমার সাথে থাকবি, ঠিক আছে? এই ভিডিও স্টেটমেন্টটা কিন্তু আমি নিয়ে রাখলাম, তুই কিন্তু আমার সাথে থাকবি। আমি দরকার হলে তোর মায়ের, তোর বাবার কাছেও কথা বলে নেবো। আরে খুব ভালো থাকবি রে, ভালো, দেখ, পরিষ্কার পরিবেশে থাকবি।